গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বাসি কাজবাজ সব কমপ্লিট করে ঘরে আসলাম। এখন পূজাটাও দিয়ে দিল মেয়েরও চান হয়ে গেছে, আমিও চান করে নিছি। এখন চা খেয়ে দিয়ে দেখি রান্না করতে যাব, কি রান্না হয় আজকে। পূজাটা আমি দিয়ে দিল। তো এই যে বন্ধুরা, চা করে নিয়ে নিলাম। এখন মা মেয়ে দুজনার চা খেয়ে দিয়ে রান্নাবাড়ি কাজে লাগবো। চলো চাটা খেয়ে নেই। রান্নার জন্য কি কি কাটাকুটি করে নিয়ে নিলাম। এখানে হচ্ছে করলা ভাজা হবে, পনিরটা কেটে রাখছি, আলু পটল দিয়ে পনিরের তরকারি করব, টমেটো আদাটা পেস্ট করে নেব। আর এদিকে ভাতও হয়ে গেছে আমার, উতল উঠে আসছে। ভাতটা নামিয়ে নেব। আর এগুলো এখন ভেজে নেব। করলা আলু পটলটা ভেজে নিতে হবে। তো এদিকে করলা ভাজাটা করে নিচ্ছি। আলু পটলগুলো ভেজে নিচ্ছি। তো নতুন বন্ধুদের বলছি তোমরা যারা যেখান থেকেই দেখো না কেন, দূর দেশ বিদেশ থেকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, আমার প্রিয় পরিবার হয়ে, ফ্যামিলি মেম্বার। প্লিজ একটু ভালোবাসা দাও আমাদের, এটাই প্রার্থনা করছি তোমাদের কাছে। আর যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু বলো। তাহলে ঠিক করার চেষ্টা করব। বন্ধু অলরেডি দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকো, আমাদের ভিডিও দেখো। চলো, আমার পটল ভাজাটা এখন হয়ে গেছে, এটা নামিয়ে রাখবো। পনিরটা ভেজে নামিয়ে তারপরে রান্নাটা করে নেব। এখানে ফোড়নে দিয়ে দিছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরা গোটা, আর একটু আদা দিয়ে দেবো এখন ছোটো করা। তো ফোড়নটা হয়ে গেছে, এখন পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, টমেটো পেস্ট। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখন। হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, ভালো করে কষিয়ে নেব এখন। লবণ দিয়ে দিছি, লবণটা দেখাতে পারলাম না, আগেই দিয়ে দিছি। কষানো হয়ে গেছে, ভালো করে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিব। তেল ভালো করে ছেড়ে দিয়েছে মশলার থেকে। ভেজে রাখা আলু পটলগুলো অ্যাড করে দেব। তো ভালো করে কষিয়ে নিই মশলার সঙ্গে, তারপর জল দিয়ে দেব। অনেকবারই তো পনির রান্না করা দেখাচ্ছি, তোমরা তো পারোই সবাই, না জানার তো কিছু নাই, তবু একটু শেয়ার করলাম। তো চলো পরে আসছি, ভালো করে কষিয়ে নিই।
তো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি আলু পটলগুলো। এখন জল অ্যাড করে দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম। তো এখন পনিরগুলো অ্যাড করে দেব। গেল পরি। সিদ্ধ হোক আর একটু ভালো করে একটু সিদ্ধ হোক। তো আমার পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে। একটু ঘি দিব সামান্য, বেশি দিব না, তেলে আছে তো তেল বেশি দেওয়া হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখনই। তো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার পনির রেসিপিটা। চলো নামিয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে 2টা 23। তো আমার রান্না বাড়াও কমপ্লিট। এদিকে আমি গ্যাস ট্যাস সব কিছু মুছে কুচে নিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে সিম্পলে এই যে পটল আলু দিয়ে পনিরের তরকারি, আর হচ্ছে করলা ভাজা, দুটোই আইটেম, আর হচ্ছে এখানে ভাত। চলো খেতে দিব। এখন লাঞ্চটা করে নিই। বসছে ওইদিকে খেতে, না দেব এখন ওকে খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে 5টা। আমি চান করে আসলাম, বাসনগুলো ধুয়ে। বাসনটা খাওয়া দাওয়ার পর মাজা হয় নাই, এখন মেজে নিলাম। জামা কাপড় এই যে নিয়ে আসছি, এগুলো ভাঁজ করবো এখন। চলো যে বাসন এখন ধুয়ে নিলাম চানের আগে। বাসন টাসন ধুয়ে আবার উঠান ঠোঁটান একটু ঝাড়ু দিলাম, দিয়ে চান করে আসলাম এখনই। বন্ধুরা এখনই সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এই যে তো চা রেডি হয়ে গেছে, এখন চা খেয়ে নেব তিনজনার জন্যই। তো
তো রাত্রে খাওয়ার জন্য রুটি করা হচ্ছে এদিকে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:35। তো আমাদের রাতের ডিনারে আজকে হচ্ছে রুটি, করলা ভাজা আর হচ্ছে পনির সবজি দুপুরকার। এখন রুটি করে নিলাম শুধু। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট। টাটা, বাই বাই।